আমার এই ভিডিওতে এই মাঝখানে যে ফুলটা আছে এটা ডেজিনেটারে করা। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি ও একটা ভিডিওতে, আর এই সাদা অংশটা সমেত আমি অন্য আরেকটা ভিডিও আপলোড করা আছে যে ওই ডেজিনেটারের ফুল দিয়ে এবং ওই কুরুশে দিয়ে কিভাবে করেছি। আমি এই ভিডিওতে সেই জন্য আর ওই অংশগুলো কিভাবে করেছি আমি দেখাচ্ছি না, শুধু পাশের নীল রঙের উল দিয়ে যে কাজটা আছে এটা কি করে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে বন্ধুরা, আর যদি কেউ পুরো ভিডিওটা দেখতে চান যে না পুরোটাই আমাদের করে দেখাবেন, তাহলে আমি নতুন করে আরেকটা ভিডিও আপলোড করব আপনাদের জন্য। যারা দেখতে চাইবেন যদি কমেন্ট করে জানান, তাহলে আমি আরেকটা ভিডিও করে আপনাদেরকে নতুন করে আপলোড করে রাখব, আপনারা দেখে নেবেন। আর সেই বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না, কারণ কি এখন এত সময় নেই, সবাই খুব ব্যস্ত, আমরা সব কাজকর্ম করে তারপরে একটু ইউটিউবে এলে এত ভিডিও দেখা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আমি একটু ভিডিওটা ছোট করেই দিলাম, এবং এই যেহেতু ওগুলো অন্য অন্য ভিডিওতে দেখিয়েছি ভেতরের ফুলটা এবং তার পাশের অংশটা, যার জন্য আমি এই ভিডিওতে আর দেখালাম না, শুধু পাশের নীল রঙের কাজটা, নীল রঙের সুতোর কাজটা আমি লাল রঙের সুতোয় দেখাচ্ছি। আমি একটু স্লো মোশন করেও দেখাচ্ছি, কেন কি তাহলে খুব ইজি হবে, আপনাদের বুঝতে একদম সুবিধা হবে। এই জন্য আমি এই জায়গাটায় ভিডিওতে স্লো মোশন করে দিলাম। দেখুন, এটা একদম সোজা একটা ভিডিও, যে কোনো কেউ পারবে, নতুন বাচ্চারাও পারবে। আর যারা কুরুশের কাজ করেন তারা তো আরও দেখতেও হবে না, তার আগেই পেরে যাবেন, এরকম আর কি। যাই হোক, এখানে তো সব রকম লোকে দেখবে, সেই জন্য আমি একটু স্লো মোশন করে জায়গাটা ডিটেল করে আপনাদের বোঝার সুবিধার্থে এটা করে দিলাম, কেমন? আর যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি আবার নতুন করে আর একটা ভিডিও করে আপনাদের আপলোড করব। ঠিক আছে? এইগুলো দিয়ে এটা এইগুলোকে অনেকে থালপোষ বলে। থালপোষ বলে, পুজোর থালা ঢেকে নিয়ে আমরা মন্দিরে যেতে পারি, আমরা এটা পেতে গোপালকে বসাতে পারি, ঠাকুরের আসনে সব ঠাকুরের জন্যেই বুনতে পারি, ছোট বড় সাইজ করে। আর যদি আরেকটু বড় করি, তাহলে আমি ছোট জলচৌকির উপরে রেখে, যেমন নারায়ণের পুজো করি, অন্য অন্য পুজো করি, কোনো বিগ্রহ বসাই, সেরকম বসিয়ে পুজো করতে পারবো। আর তাও যদি না হয়, তাহলে আমরা এটা দেখেছি যে আমাদের ধরুন সরস্বতী পুজো, দেবীকে আমরা একটা টুলে বসাই, কেন কি আমাদের পুজোর যে নৈবেদ্যগুলো থাকে, ভোগগুলো থাকে, সেগুলো অনেক হয়, যার জন্যে সেগুলো ঠাকুরের সিংহাসনে করা সম্ভব হয়ে ওঠে না। সেই ধরনের সিংহাসন যাদের আছে, নিজেরা করে নিয়েছে সিমেন্ট বালি মার্বেল দিয়ে, সেই সব ওখানে ধরে যায়, কিন্তু আমাদের যে ছোটো ছোটো সিংহাসন কিনে আনা, ওতে ধরে না। যার জন্য আমরা কী করি, বিগ্রহকে একটা টুলের ওপরে সুন্দর করে আসন পেতে বসাই, এবং নিচে মাটি দিয়ে সব ঠাকুরের ভোগগুলো রাখি। তা আমি বলি, যদি আমরা এরকম একটু বেশি বেশি করে কয়েকটা করে রাখি, তাহলে আর মাটিতে আপনাকে নৈবেদ্যর থালা, ভোগের থালা রাখতে হবে না। আপনি এগুলো এই পেতে 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 তার উপরে আপনি একটার উপরে নৈবেদ্য থালা রাখলেন, একটার উপরে জলের গ্লাস রাখলেন, একটার উপরে জল সংকটটা রাখলেন। এইভাবে আপনি পুজোর সময় ঠাকুরকে, যে কোনো ঠাকুরকে পুজো করার সময় এগুলো আপনাকে অনেক সাহায্য করবে। এইভাবে করলে সুন্দরও হবে, দেখতেও ভালো লাগবে, আর নৈবেদ্যটা মাটিতেও আমাকে দিতে হলো না,
এবং নিজে করে নিলাম। নিজে যারা পারি কুরুশের কাজ তারা যদি এরকম টুকটুক করে ছোট ছোট করে কয়েকটা বেশ করে তো তুলে রাখি। পুজো চলে গেল, ধুয়ে মুছে তুলে রাখলাম, আবার অন্য কোনো পুজোতে বের করলাম। টেবিল ম্যাট যেমন ব্যবহার করছি সেরকম ঠাকুরের এইগুলো ঠাকুরের কাজে ব্যবহার করতে পারবো। তা যে যেভাবে ইচ্ছে এটা করবেন বা ব্যবহার করবেন, সেই জন্যে আমি এটা ভিডিওটা শেয়ার করলাম। কারণ আমাদের এটা এগুলো বানিয়ে রাখলে আমাদের কোন কোন কাজে লাগতে পারে, সেই জন্য আপনাদের সাথে আমি সেটা শেয়ার করলাম। কেন কি আমাদের যাদের হাতের কাজ করার অভ্যেস আছে বা নেশা আছে তারা করবেনই, হাজার কাজ থাকলেও তারা কম বেশি হাতের কাজ করেন, এটা একদম শিওর। কারণ আমি নিজেকে দিয়ে বুঝি তো, আমি সময় পাই না, তা সত্ত্বেও আমার মনে হয়েছে যে ভিডিও করি, ইউটিউবে পোস্ট করব। দেখুন আমি কিন্তু ভাইরাল হতে পারিনি, অনেক দিনের আমার চ্যানেল, কিন্তু তবুও আমার মনে হয়নি যে না আমি দেবো না কিচ্ছু, ওইখান থেকে ভাইরাল হতে পারলাম না, হ্যানা ত্যানা, না, সেটা আমার মনে হয় না। আমার মনে হয় যে আমি যে কাজগুলো জানি সেগুলো এখানে শেয়ার করে রাখি। একদিন এই কাজগুলো কারো না কারো উপকারে আসবে, এবং আমার ছেলেমেয়েরাও তো কখনো ভাববে যে মার চ্যানেলটা খুলে একটু দেখি, এটার মধ্যে ঠিক কিনা, আমি নিজেকে এখানে বাঁচিয়ে রাখছি, সেই জন্যে আমি এটা করছি। তবুও বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যদি ভালো লাগে।